কাজটা ঠিকঠাক আছে, অনেক কাছে না মুখ বেঁকা দেখা যায়। হ্যাঁ, এই আয়নাটা তোর জন্য একদম ঠিক না, ছেলেদের হিসেবে একদম ঠিক আছে। বেশ বড় আয়নাটা। মুখের মধ্যে পেপার, আই বের করো, পেপার পেপার বার করো। এরা বের কর, তুই কি এরকম জ্বালাচ্ছিস কেন রে? বের করো বের করো বের করো, পেপারটা বার করো। এই দেখো, বের করো। রাম, ইস কি অত্যাচার, সারা ঘর পেপার দিয়ে কি করলো। এইগুলা কে পরিষ্কার করবে এখন? হ্যাঁ, ওটা ঘরে পেপার ছিঁড়েছি রে, কি করলো। তোমার খেলনা নেই, খেলো না। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন 15টা বাজে, ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল সকাল ফার্নিচার আসছে শিলিগুড়ি থেকে বনির ঘরের জন্য ড্রেসিং টেবিল দেখতেই পেলে। তো অনেকটা সময় লাগলো সেট করতে, বেশ সুন্দর হয়েছে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে, হয়তো পরে আবার রোদ উঠবে। আর স্কুবি প্রচণ্ড জ্বালাতন করছে। তো সঙ্গে থাকো, আশা করবো আজকের ব্লগটা ভালোই হবে, তোমাদের ভালো লাগবে। সকাল সকাল দুজন বসে ফটো নেট খুলে দিই। আর এখন অন্যান্য কাজ সব শুরু করবো। চা খাওয়া হয়ে গেছে। আর দেখো স্কুবিকে জল দিব। চলো আজকে শনিবার, বনি যাচ্ছে মন্দিরে পুজো দিতে, তাই বারান্দায় আসলাম। আর দেখো এদেরকে অনেকদিন পর দেখা গেল। তো ওরা সারা পাড়াতে ঘুরে বেড়ায়, তো অনেকদিন পর ওদেরকে দেখলাম। আর স্কুবিও আসছে সঙ্গে। তো বনি যাচ্ছে বার ঠাকুরের মন্দিরে। আজকে তো ভাদ্র মাসের প্রথম শনিবার, জানি না পুজো দিতে পারবে কিনা, প্রচণ্ড ভিড় হয়। তো যাচ্ছে, সকালে যাওয়ার কথা ছিল কিন্তু ফার্নিচার আসাতে আর যেতে পারলো না তাড়াতাড়ি। কি দেখো বনি দাদা যাচ্ছে, দেখো তো। তো দেরি হয়ে গেল রে। হ্যাঁ, তুই বললি না সকাল সকাল যাবো। সাবধানে যাস। হ্যাঁ, টাটা। সকাল সকাল একটু গান শুনে শুনে কাজ করতে বেশ ভালো লাগে। ভাত ডাল বসানো হয়ে গেছে, আর এখন রোদটা বেশ কড়া উঠলো, খুব গরম লাগছে। মানে এখন ভালোই গরম দিচ্ছে, ভাদ্র মাসে গরম। আর এদিকে ভাত হচ্ছে, ডালও হচ্ছে। ডাল ভাত হয়ে গেলে তারপর তরকারি করব। তরকারি বলতে আজকে দু রকম রান্না করব, আলু আর কোয়াশ দিয়ে রান্না করব, আর পটলের ডালনা করব। কালকের বড়া ভাজা আছে, আর আলু পটলের ডালনা করব, ভালো লাগবে খেতে রুটি দিয়ে। ঘুমাও মামনি, কাজ করে নিক, তারপর তোমাকে ছাড়বো। এই যে এখানে সসপ্যানে আছে আলু কোয়াশ কাটা, আর এই পাশে আলু আর পটল। আর ওদিকে আমি মুসুরির ডালটা সোমবার করছি। তারপর গ্যাসটা মুছে নিয়ে এই দুটো রান্নায় বসিয়ে দেবো। তারপর মাছের ঝোল করবো, এগুলো হয়ে গেলে সরিয়ে রাখবো। এই যে মুসুরির ডাল হচ্ছে। আর ববির জন্য আজকে কাতল মাছ করবো, আমার জন্য বাটা মাছ করবো। তো পটলের ডালনাটা করছি কারণ পটলগুলো আনা হয়েছে, যদি না করি না লাল লাল হয়ে যায়। আর আজকে তো একটু ডালনা করতেই হতো, যেহেতু বনি রুটি খাবে। আর ও তো মিল্ক মেড দিয়ে খায়, খুব ভালোবাসে মিল্ক মেড দিয়ে রুটি খেতে। সামান্য জিরে গুঁড়ো, একটু আদা দিয়ে করছি, আর 2-3টা লঙ্কা ফাটিয়ে দিলাম। এখন আর লঙ্কা বাটা দিচ্ছি না। আর এখানে এই যে বড়াগুলো দিয়ে দিলাম, আজকে একটু বড়াটা কম হয়ে যাবে।
তো খেতে খুব ভালো লাগে, তাই জন্য এভাবে বড়া বানিয়ে নিই আমি। বনি, তোরা কি লাইট কিনতে যাচ্ছিস? ও লাইটের জিনিস, ও আচ্ছা, মানে আমাদের নিচের ঘরে। দাদা ভাইয়ের ঘরে তো দরকার নেই, শেষ হয়ে গেছে। লাইট তো আলাদা। হ্যাঁ, দেখ এখান থেকে কি রিফ্লেক্ট হচ্ছে আলোর, মুখের মধ্যে মনে হচ্ছে কেউ কিরকম। তো ওই দাদা ভাই কোথায়? একটা ব্যাগ নিয়ে যা তাহলে। ব্যাগ নিবি? ওই সাদা ব্যাগগুলো যেটা বাঁশের বাজার করি, ছোটো ছোটো জিনিস তো অনেক আনতে হয়। গাড়ি নিয়ে বেরোবি না? ও ঠিক আছে। কি রোদ না, কেন আবার টোটো যাবে কেন? আসার সময় টোটোতে আসবে। ও এই পাইপগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই তোর কি ব্যাপারটা কি তোর? কেন চিল্লার লাগানে? ওর বাধা টাধা পছন্দ না। দাঁড়া ঘর মধ্যে চাপে ছাড়বো। চল তাহলে কই দাদা ভাই কোথায়? রেডি হচ্ছে। তুই এত বকাবকি করিস না, পরে তোর উপর রাগ হয়ে যাবে ওর। ওই দেখ আসে। হ্যাঁ 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 হ্যাঁ, এবারে লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। ববি বলে টোটো করে যাবি পাইপ নিয়ে, তো এই পাইপগুলো এবার লম্বা করে নিস কিন্তু, আর কারো গায়ে খোঁচা লাগবে। পাতিলা না, উপরে উপরে নিবি, বাঁধন দিয়ে নিবি। কি রোদ রে আজকে, এখন রোদটা ভালোই হচ্ছে, তবে এই রোদটা দেখলে ভালোই লাগে। টাটা টাটা, সাবধানে যাস। হ্যাঁ এবার মারবো কিন্তু, এত চিল্লাস না, ভাল লাগে না। থাকো শোনা হও তুমি, থাকো। আর ঘরটা মোছা হয়ে গেলে তোমাকে ছাড়বো, দাঁড়াও। এই মামনি ঘর মুছে। এ মামনি মাথা গরম হয়ে গেছে দেখো। হ্যাঁ গো, কি রোদ, কি রোদ, কটকট করে রোদ, তাকানো যায় না। আগে তো টোটো দেখতে লাগতো ভাবি। তো তুই একটা কাজ কর, বাইকের পিছনে বসে লম্বা করে নিয়ে যা। হ্যাঁ ওরকম না, হ্যাঁ এভাবে কিচ্ছু হবে না। উঁচু করে নিবি যাতে কারো মাথায় না লাগে। টাটা বনি। বুঝছিস, প্রচন্ড রোদ, প্রচন্ড হাওয়া, ভালো লাগে হাওয়াটা। এই দেখ না, শুধু সমানই হয়ে যাচ্ছে, এখানে আটকায় ছেঁড়া। এটা ভালো না, পতাকাটা খুলে গেছে আগাটা। আর ওইটাকে দেখে চিৎকার পারে। বনি টোটো নিয়ে আসলো। ভিতরে দিনে দেখি ওনাকে খোঁজা না লাগে। হ্যাঁ টাটা টাটা, সাবধানে যা। হ্যাঁ ওই এদিক দিয়ে যাবে নাকি? কি হাওয়া দিচ্ছে। কি হলো? থাকো থাকো থাকো, দাঁড়াও তোমাকে আমি এই ঘরে দিব। দাঁড়াও দাঁড়াও, আমি তরকারি দেখি।
রান্না করি। শেষ করলাম। হ্যাঁ, কালকে তো বাজার করবো, না করি না শেষ, লাল হয়ে যায়, কেমন হয়ে যায়, সিদ্ধ হয় না। এখন হ্যাঁ চিনি দিয়ে দেবো। এখন হয়ে গেল আমার ডালনা, পটলের ডালনা, মাছের ঝোল করবো। এখানে 2 পিস কাতল মাছ আছে আর 4টা বাটা মাছ আছে। এখানে ঝোল ফুটে উঠছে, ববি যেন করছি 2 পিস মাছের ঝোল। আর আরও একটা কড়াইতে মশলা কষাচ্ছি, বাটা মাছের ঝোল করব। সামান্য জল দিলাম, তাই ঢেকে দিব আর গ্যাসটা কমিয়ে দিব, ঠিকঠাক মতো হয়। খুব বেশি জল দিলে অনেকটা সময় লাগে ঝোলটা শুকাতে। আর এই দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে, এখনই দিয়ে দেবো জল। আর খুব বেশি সময় লাগবে না। আর ওদিকে স্কুবিকে ঘরে দিয়ে আসলাম এসি চালিয়ে নিয়ে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। আসলে ওদের একটু গরমটা বেশি লাগে। আর আমাদের এই ড্রয়িংয়ে প্রচণ্ড রোদ আসছে, তো গরমটা লাগে ভালোই এই সময়টা। তো মাছগুলো দিয়ে দিলাম, একটু পরেই নামিয়ে নেব। তো মাছের ঝোল হয়ে গেল, এখন সমস্ত কিছু মুছে নিলাম আর স্কুবির রান্নাটা করব। এখন রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেল। আর বনি এখনও আসেনি, এখন রান্নাঘরে একটু পরিষ্কার। আর এদিকে সিটি পড়ে গেল, 4টা সিটি দিয়ে আমি নামিয়ে নিই। স্নান করে এসে বনের জন্য রুটি করবো, বনে আটাটা মেখে দিবে এসে নিয়ে। তাই আলু পটল রান্না অল্প দিলাম। হ্যাঁ, খুব গরম তো রুটিগুলো। হ্যাঁ হ্যাঁ একদম 6টাই হচ্ছে। হ্যাঁ 6টা, ওটা আর কিছু হবে না। ওটা কি হতো, তো ইসের মধ্যে রাখি নাই। চামচ নিবি আজকে একটা এক্সট্রা কমাই না তাহলে। ওই ভাতাটা এখানে পাশে। হ্যাঁ হাতটা দিয়ে কমা। এই সব তরকারি শেষ করলাম বুঝলি, কালকে তো বাজার যাবি না, তো শেষ করলে হবে না, এত বেশি তরকারি থাকে না। হ্যাঁ তাও তো কচু আনিস না না তোর কি, ঠিক আছে। কি রোদ রে, রোদটা যেন শেষই হয় না। তুই কি ওই ঘরে বসবি? দেখ একে বললাম ভাত খাবা না, এখন কোনো হুড়ুকেপি নাই। এরপরে দেবী এমন ছুটাছুটি করবে। কি ভাত ভাত খাওয়ার ইচ্ছা না তোমার? চলো, জল নিলি না? জল পরে খাবি, জলে বোতল না। আসো আসো আসো, ভাত দিবা, আসো আসো আসো, এই যে ভাত খাবো, আসো আসো। দেখ ভাতের জন্য পাগল হয়ে যায়। আসো আসো, আয় আয়, ভাত দিব। দেখ কেমন করে ও বুঝছে কি হচ্ছে, ঘুমের চোখ তো। চলো আসো আসো, খাও। কি বাটিতে 2টো তরকারি দিয়ে দিলাম। আমার না এত তরকারি ভালো লাগে না রে, 1000 রকম তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না। ঠিক আছে না? এখন বিকাল 4:30 বাজে। আমি নিচে আসলাম একটু কাজ দেখতে, একদমই আসি না সারাদিনের মধ্যে, শুধু একবার চা দিয়ে পাঠিয়ে দিয়ে ওই মামনিকে দিয়ে। আর এই বিকালবেলা যখন গিয়ে আটকাতে আসি তখন একটু দেখি। দেখো কাজ চলছে। কয়টা অবধি হবে কাজ? একটু পরে। এই ঘরটা হয়ে গেছে না? সরো, বাইরে যাচ্ছ কেন? বাইরে যায় না, তুই কুকুর ধরলে তুমি শেষ একেবারে। থাক, চলো চলো চলো, চলো ঘরে চলো। এই যে ঘরে আসো, ঘরে আসো, আসো আসো, এই যে আমি যাচ্ছি, আসো
আসো, চলে আসো, চলো শুয়ে থাকো, চলো চলো ঘরে চলো। আচ্ছা, এই যে আমি দরজা বন্ধ করবো। চলো ঘরে চলো, আসো। যাও, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। বনি দাদা বললে খুব চেনে, বুঝলি? বনি দাদাকে ভয় করে, আর বনি দাদা আসছে বললে দৌড়। এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বসো বসো বসো। এসির হাওয়া সবারই ভালো লাগে বল, ছুটতে ছুটতে আসে। হ্যাঁ হ্যাঁ, দেখ না চাবিটা নিয়ে আবার ইয়ে করে। তোরা আসলেই যে আদর করবি সেটা অপেক্ষায় থাকে, বুঝলি? আজকে দুপুরে দেখলে কোলে আটনা বড় হয়ে গেছে। উড়ি বাবা রে, বনিকে সেই ভয় পায়। ববি তুই অত তো ই করিস না, ওকে বকাঝকা করিস না। ভালো ছেলে, যেই বলি যে সোনা ছেলে কি ভৌ ভৌ করে চিৎকার করে, কেন করে বুঝি না। তো আমি না ভয় জবাব দিচ্ছি, বুঝলি ববি, আমি ভয় জবাব দিচ্ছি। ও ভাবছে কি হলো, ও কি আমার মুখে শুনে এইভাবে তাকায়, বুঝলি? আমার হাত চাটা শুরু করলো যে কি হয়েছে, তোমার কিছু হয়েছে নাকি? তাই চা করি। হ্যাঁ, রাতে রুটি করা হয়ে গেল, একই প্লেটে দুরকম তরকারি দিয়ে দিলাম। তো বনি এখন খেতে বসবে, তারপর আমি আমাদের খাবারটা বাড়বো। বেশি করে নে, আমি ওইদিকে রাখলাম। হ্যাঁ, আমি তো সব গরম করবো। তুই বসে পড়। দাদা ভাই কি টেবিল রেডি করছে? আচ্ছা, এক বাটিতে দিয়ে দিলাম। হ্যাঁ, তরকারি সব কিছু গরম করে নিয়ে এই যে ভাত বাড়া হয়ে গেল, এখন খেতে বসবো। তো বনি আগে বসে, তারপর আমরা বসি। ঠিক আছে, তোকে লাগতো? তোর মনে মিল্ক মেড হলেই হয়ে যায়। আর একটুখানি তরকারি। বাটা মাছটা খুব ভালো ছিল রে। আমার এত তরকারি ভালো লাগে না, আমার একটু মাছ হলেই হয়ে যায়। চল খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। যে রান্নাঘরের দরজা বন্ধ হয়ে গেছে, স্কুবি ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে রাত 12টা। তো সমস্ত কাজ কমপ্লিট। এখন বিজন বসে ফটোটা ঢেকে দিব, পিককেও ঢাকা হয়ে গেছে। তো চলো আজকে এ পর্যন্তই। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিজন বসে ফটো ঢেকে দিয়ে তারপর এখানকার রড লাইটটা অফ করে দেবো। একটা নাইট ল্যাম্প জ্বলে এখানে সবসময়। আর খুবই সমানেই ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। ঘরে গিয়ে দুটো ওষুধ খাবো। আর এখন পেটটাকে কাপড় দিয়ে বাঁধতে বলছে, তাই একটা সুতির কাপড় দিয়ে পেটটাকে বেঁধে নিয়ে তারপর শুই। একটু কষ্ট হয়, ব্যথা করে একটু, তবুও বলছি যে না, পেটটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য বেঁধে রাখবেন। তো এদিকে বিজন বসে ফটো ঢাকা হয়ে গেল। তো চলো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। রাখছি আমি, গুড নাইট।